ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ। আর আজকের মিনি ব্লগটা কিন্তু আমার দা ভাইয়ের রিসেপশন। আর আমি এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো ঝটপট এবার ভিডিওটা শুরু করা যাক। আর এই যে দা ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি, আর এখানেই হচ্ছিল বৌদি ভাইয়ের ফটো সেশন। আর বৌদি ভাইকে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে। তো আমরা এখানে প্রেজেন্টেশনটা দিয়ে এবার আমি চলে আসলাম ফটো সেশনের জন্য বা রিলসের জন্য। সেগুলো তোমরা আপলোড আগেই দেখে নিয়েছো আমার চ্যানেলে। দেন আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ কি রিসেপশনের পরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাওয়ায় আমি শর্টগুলো যাই হোক করে আপলোড করছিলাম। দেন ব্লগের মতো পরিস্থিতি আমার গলায় ছিল না, মানে ভয়েস ওভারটা তো দিতে হতো, তো সেই কারণে। দেন এখানে স্টল বসে গেছে। আর ফার্স্টেই ছিল এখানটা হচ্ছে তোমার কফি, দেন পকোড়া, চিকেন আর পনির। আর এখানে ছিল ফুচকা, দেন ছিল পাশে তো পান, যেটা স্টলে আছেই, যারা পান খাবে তাদের জন্য পান। আর আমি এখানে সুন্দর বসে বসে আমার বাবার সাথে বকর 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 করছিলাম, কারণ বাবার সাথে যেখানেই যাই না কেন কোনো না কোনো কিছুতে খুঁটিনাটি বেঁধেই যায়। দেন এখানে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করতে। আর এই ছিল আজকের মেনু চ্যাট, সেটা তোমরা এখান থেকে দেখে নাও। আর আমার বৌদি ভাইয়ের নাম হচ্ছে মধুমিতা, আর দাদা ভাইয়ের নাম হচ্ছে সৌভিক। তো দেন এখান থেকে আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ছিল চিকেন সাটে, নানপুরি, বেগুনি, চানা মটর, এগুলো দিয়েই ফার্স্ট স্টার্ট করলাম। দেন আর তারপরের ক্লিপগুলো অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। আর এখানে এই যে হচ্ছে দা ভাই আগে ছিল না, দেন এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম আবার একটু ফটো সেশন করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি, কিন্তু কিছুতেই মানতে চাইছে না, কারণ কি রাতের বেলা এত সুন্দর ভালো মন্দ খেয়ে পরের দিনকে কী খাবো বুঝতেই পারছি না। তো মাথায় ঝম করে একটা প্ল্যানিং চলে আসলো। তো কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার, ইউনিক পদ্ধতিতে তোমাদের সাথে আজকে ফ্রাইড রাইসটা শেয়ার করবো। ফ্রাইড রাইস তো সবাই খেয়েছো, তাও আবার ফ্রাইড রাইসের চাল দিয়ে, মানে বাসমতি চাল দিয়ে। আমি আজকে বানাবো কিন্তু আমাদের বাড়ির চাল দিয়ে, মানে মিনিকেট চাল দিয়ে। সেটা কম বেশি অনেকেই খাও, দেন আজকে আমি একটু ইউনিক পদ্ধতিতে বানাবো। তো চলো কী কী উপকরণ নিয়ে নিলাম। ওখানে তো সব রকম সবজি কাটাই ছিল, দেন দেখেছো ওখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, ঘি। আর এই যে সমস্ত সবজিগুলো এবার খুব সুন্দরভাবে ভেজে নেব। দেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে সাথে এই যে অল্প অল্প ভাজাটা করে নিয়েছি, ভাজাটা প্রায় হয়ে এসছে। দেন এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশটা অল্প একটু ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি এই যে জয়িত্রী আর জায়ফল জয়িত্রী দিয়ে মোটামুটি ভাজাটা আমার ডান। আর দেখো কি সুন্দর তেল মাখো মাখো হয়েছে, আমার এখনই ব্যাপারটা এত ভালো লাগছে। আর এর ভিতরতে এত সুন্দর সেন্ট এসছে, তোমাদের কি বলবো। দেন অল্প অল্প ভাত দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। অবভিয়াসলি এটা তোমরা সাদা তেল দিয়ে ভাজবে, তো যাই হোক। তারপরে এই যে এখানটায় ঘি দিয়ে দিতে হবে, আর ভাতের মধ্যে ঘিটা পড়ে গেলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর। দেন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু মিষ্টি, তোমরা যে যেরকম খাবে সেই স্বাদ মতো দেবে। আর এটা কিন্তু আমি বাড়িয়েছি বাড়ির মিনিকেট চাল দিয়ে, দেখেছো ব্যাপারটা কি দারুণ হয়েছে। তো চলো এবার সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়ে যাক। কেমন বোকা। আজকের এই রাইসটার সাথে ছিল কিন্তু নতুন আলুর দম। উফ, যখন ভাতটা মেখেছি কি দারুণ। তো চলো, আমি তার অপেক্ষা করতে পারছি না। গালে নেওয়ার পরে আলাদাই স্বাদ। উফ, পুরো ব্যাপারটা কিন্তু জমে গেছে গাইস। তোমাদের বলবো একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে মিনিকেট চাল ছাড়া তোমরা নর্মাল যে সমস্ত চাল খাও, সরু চাল, সেই চালেরই একবার খেয়ে দেখো। জাস্ট ব্যাপারটা ওয়াও ছাড়া আর কিচ্ছু হবে না। টু গুড নিজে রান্না বলে বলছি না, সত্যি অসাধারণ হয়েছে। আর ভাতটা দেখেছো মাখার পরে আলুর দমটাতে কি অসাধারণ। আলুর দমের রেসিপিটা তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও আবারও আনবো। আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল ফ্রেন্ড।